ফার্স্টে আমি যেটা করতেছি যে নিউ ডকুমেন্ট নিচ্ছি, আমি এখানে হেল্প নিচ্ছি। নিউ ডকুমেন্ট নিয়ে আমি যেটা করব, এখান থেকে কাস্টম নিচ্ছি, কাস্টম নিয়ে সিলেক্ট করতেছি ইঞ্চি, 3 করে নেই, 300 নেই, 3 ইঞ্চি আর এটা 300। RGB কালার থাকুক, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকুক, সমস্যা নেই। ওকে, দেখেন তৈরি হয়েছে। এবার নেক্সট কাজটা এটা আমার সাথে সাথে করেন, কারণ এটা অনেক বড় প্রজেক্ট, তো আপনারা শেষ করতে পারবেন না। এটা আমার স্ক্রিনে লম্বা দেখাচ্ছে, কিন্তু এখানে মনে হয় মাপে ঠিক আছে। এখানে মনে হয় ঠিক আছে, আমার স্ক্রিনে এরকম লম্বা দেখাচ্ছে। দেখেন উইথ 900, এটা 10 লম্বা হয়েছে আপনার স্ক্রিনে। কম্পিউটারে ঠিক আছে, আপনি স্কেল দিয়ে মাপেন, চোখের ভুল হইতেই পারে। আচ্ছা, আমি আবার নিচ্ছি, আমার সাথে সাথে করেন, কারণ এটা করার টাইম পাবেন না, অনেক বিশাল স্টেপ। আমি আবার নিচ্ছি নিউ কাস্টমে গিয়ে 3 ইঞ্চি 300 RGB এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, 8 বিট থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, 300 রেজুলেশন দেখতেছেন না আপনারা? 3 ইঞ্চি 300 রেজুলেশন হয়েছে আপনাদের? কন্ট্রোল 0 দেন। জিরো, উপরের 0 হয় না? 3 পিক্সেল মনে হয় দিচ্ছেন, ইঞ্চি না দিয়ে। আবার ইঞ্চি দিয়ে 3 পিক্সেল দিয়ে না, ইঞ্চি, এটা ইঞ্চি। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হলো ফিল খুঁজে বের করব। কোথায় ফিল আছে? ফিল আছে হলো এডিটের মধ্যে ফিল আছে। ফিলে গিয়ে এটা কি দিব? ব্ল্যাক দিব। নরমাল 100% যা আছে তাই। ওকে, দিছেন আপনারা? হ্যাঁ, হ্যাং হয়ে গেছে। ফিল দিছেন? ফিলটা আপনারা দিয়ে দেন, ওকে দিয়ে দেন। ফিলটা দিবেন হলো ব্ল্যাক, নরমাল এবং 100%। করছেন? কি আসছে? স্ক্রিন কালো করে ফেলছি। আচ্ছা, কালো হয়ে গেছে। এরপরে টাইপ টুলস নিচ্ছি। টাইপ টুলস নেন, নিয়ে টাইপ করেন, সাদা ফন্টে টাইপ করেন। হ্যাঁ, বোল্ড নিয়েন, যেটাই লেখেন সাদা ফন্টে টাইপ করেন। এই যে ফন্ট টাইপ টি লেখা আছে, ও সাদা ফন্ট, এই যে উপরে লেখার আগেই সাদা করে নিয়েন। এটাকে ফন্ট আমি নিব ফায়ার, আপনারাও ফায়ার নেবেন। ফায়ার লেখেন, ফায়ার, FIRE, ফায়ার। ফন্টটা এমন কিছু ফন্ট নেন একটু গম্ভীর টাইপের, আর একটু বোল্ড টাইপের হবে, বোল্ড। দেখেন তো আপনাদের এই ফন্টটা আছে কিনা আমার মতো এরকম বোল্ডের। আমি খুঁজতেছি, দেখি কোনটা দিলে সুন্দর লাগে। আচ্ছা, দেখেন তো এটা আছে কিনা ব্রডওয়ে।
ব্রডওয়েটাও খারাপ না, একটু বড় করে নেন, এটা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেন। আগুন যখন লাগাবোই, হ্যাঁ ব্রড, BROAD, ব্রডওয়ে। আমার ইচ্ছা করতেছে বিকেটিটিসিতে আগুন লাগাইতে, আমি বিকেটিটিসি নিছি, আপনারা ফায়ারই আগুন ধরান, আমি বিকেটিটিসিতে ধরাই। হ্যাঁ আচ্ছা, এরপরে এটা তো কাজ শেষ, কাজ হইল। এরপরে নেক্সট ফায়ারটাকে, এটাকে বড় করছেন, বড় করেন, বড় বড় রিসাইজ করতে পারবেন, বড় করে রিসাইজ করতে পারবেন। রিসাইজ করব হলো আপনার রিসাইজার, এখানে কোথায় রিসাইজার আছে দেখেন তো, রিসাইজার আছে, এই যে রেস্টারাইজ, সরি রিসাইজ না, রেস্টারাইজ দিচ্ছি, টাইপ রেস্টারাইজ টাইপ দিচ্ছি, এটা লেয়ারের মধ্যে আছে, রেস্টারাইজ করে নিলাম, রেস্টারাইজ টাইপ। তারপরে নেক্সট ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট কিভাবে করব, কন্ট্রোল জে, তাই তো, ডুপ্লিকেট মাথায় থাকতেছে না। আচ্ছা, ফায়ার যে কপিটা হয়েছে, আপনাদের যে ফায়ার কপিটা হয়েছে, এটাকে উপরের ফায়ার কপিটাকে ই করে দেন, চোখটা তুলে দেন, নিচেটাকে সিলেক্ট করেন। আপনাদের যে ফায়ার লেখা আছে ওটা নিচেরটাতে সিলেক্ট করেন, করে রোটেট করবেন, রোটেট ক্যানভাস করবেন 90 ডিগ্রি CW, রোটেট করবেন। রোটেট কোথায় আছে, এডিটে গিয়ে মনে হয় আছে, এডিটের ট্রান্সফর্মে গিয়ে রোটেট হবে CW 90 ডিগ্রি CW, হয়েছে আপনাদের আমার মতো? আচ্ছা এবার হ্যাঁ, কোথায় আটকাইছেন বলেন, আপনি আটকাইছেন কোথায়? রোটেট
ওইটুকু করাইছিল হলো আপনাদের নিশান স্যার, আমি তো ওইটুকু করাবো না, কারণ জানেনই আমি একটু আলাদা করেই করাবো। আমি জানি যে ঠিক আছে সবার। আচ্ছা, এবার আমি করব ফিল্টার থেকে স্টাইলস মনে হয়, ফিল্টার স্টাইলাইজ উইন্ড দিব। উইন্ডটা মেথডটা হবে যে উইন্ড, আর ফর্ম হলো লেফট সাইডে। প্রিভিউ দেওয়া নাই তো? প্রিভিউ দেওয়া আছে এখানে। এই যে উইন্ড, মেথড উইন্ড, আর হলো ডাইরেকশন হবে ফ্রম দ্য লেফট। আমি ধরি নেই, আপনারা এখান থেকে দেখে নেন। ফ্রম দ্য লেফট। ইংরেজি পড়তেছে না, দেখলে মনে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা পাইছি স্টাইলাইজ থেকে উইন্ড। আবার দেখেন, ফিল্টার এই যে স্টাইলাইজ, তারপর উইন্ড মানে বাতাস। উইন্ডে গিয়ে আমি বসি উইন্ড দিতে, আর ফ্রম লেফট। ঠিক আছে, কন্ট্রোল ওকে দিচ্ছি আমি। আমার মতো আসছে। এবার আমি আরো চাচ্ছি, তাহলে আরো চাইলে কন্ট্রোল এফ। আমি একটু দেখাই দিই, দাঁড়ান। ফিল্টারে গিয়ে দেখেন এখানে কি লেখা আছে। উইন্ডটা কি বলছে? শর্টকাট কন্ট্রোল এফ। বেশি দিয়েন না, আমার মোটামুটি যতটুকু দেখতে সুন্দর লাগে। কন্ট্রোল এফ। আরেকবার দিচ্ছি, একবার দিয়েই ঠিক আছে। দেখি আরেকবার দিলে কোথায় যায়। বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেশি করে দেন, আগুন লাগুক, বেশিই লাগুক। পারছেন এতটুকু? আচ্ছা, এবার ঘুরাবো এটাকে। কিভাবে ঘুরাবো বলেন? ট্রান্সফর্ম দিয়ে ঘুরানো যাবে না, রোটেট সিসিডাব্লিউ দেন, তাহলে হয়ে যাবে। রোটেট সিসিডাব্লিউ, এডিট, ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি সিসিডাব্লিউ। আগেটা ছিল সিডাব্লিউ, সিসিডাব্লিউ হয়েছে। আচ্ছা, নেক্সট। এই পর্যন্ত সবার হয়েছে কিনা দেখেন। এরপরে হলো ব্লার দিব, গাসিয়ান ব্লার 1.2 পিক্সেল। তাহলে ফিল্টারে যেতে হবে, ব্লার, গাসিয়ান ব্লার। পাইছেন আপনারা? 1.2 দেন, 1.2 পিক্সেল, 1.2 পিক্সেল দিচ্ছি, দিয়ে ওকে দেন। দিছেন? তারপরের বার দিবেন 1.5। যদি আপনাদের আরো বেশি লাগে, আমি বলতেছি, এখন দেওয়া দরকার নেই। 1.5 দিলে এটা একটু ঘোলা হয়ে যাবে। এখন যে ঘোলা হয়েছে, আপনার যদি মনে হয় একটু ঘোলা করতে পারেন। আচ্ছা, আমি ওকে দিচ্ছি, আপনারা ওকে দিচ্ছেন? ওই গাসিয়ান ব্লার, এটা 1.2 দিবেন। ফিল্টারের মধ্যে আছে দেখেন, ব্লার, গাসিয়ান ব্লার, মানে ফিল্টার, ব্লার,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভিডিও হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, এটা আমি ওকে দিয়ে নিই, দাঁড়ান। 1.2 দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করে কন্ট্রোল জে, ব্যাকগ্রাউন্ড লেয়ার ডাবল করতে হবে, দুইটা বানাতে হবে। আমার দেখেন দুইটা হয়েছে। এবার হলো মার্জ ডাউন দিতে হবে। কার সাথে মার্জ ডাউন হবে? বিকেডিটিসি, আমার বিকেডিটিসি মানে আপনাদের এই ফায়ারের সাথে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ হবে, এই দুইটা একসাথে হবে। মার্জ করার সুবিধা হলো যে এইভাবে রাইট মাউস ক্লিক করে দেখেন মার্জ ডাউন একটা কথা লেখা আছে, নিচের লেয়ারের সাথে মার্জ করতে বলতেছি, পাইছেন আপনারা? তাহলে আমি এখানে ক্লিক করতেছি মার্জ ডাউন, তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে ওটা অ্যাড হয়ে গেছে, হয়েছে না আপনাদের? মার্জ ডাউন শিফট দিয়ে করতে পারবেন, শিফট ই দিতে হবে, তাই না? এটার নাম দেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারের নাম দেন ফ্লেম বা ফায়ার, যেটা ফ্লেম দেন, FLAMES। হ্যাঁ উপরের লেয়ারে ফায়ার লেয়ারে ক্লিক করে এখানে আপনি ফ্লেম এর নাম FLAME, হ্যাঁ আমি কিন্তু পারলাম শিখানো না বলে না না ঠিক আছে না মুন্না ভাই ভালো না ও ভাষা প্র্যাকটিস মুন্না ভাই হাসতে একটা ভাই আসলে সেখানটা ঠিক মতো আসে না ভাই, আসলে আসছে
সবাই তিনটার পরে লেখা আছে না? জি স্যার। আচ্ছা নেক্সট স্যার এটা ফ্লেম লিখবো না FLAME? হ্যাঁ FLAME ফ্লেম লিখে রাখেন, ওটাই আমরা ফ্লেম দিব। মার্কিউ টুলসটা সিলেক্ট করতে হবে এখন। আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুলসটা আছে না, এটা সিলেক্ট করেন। রেক্টেঙ্গুলার মার্কি টুলসটা কোথায় আছে? এই যে সিলেক্ট করে যতটুকু উপরের দিকে থাকবে দাঁড়ান, আমার কি যেন একটা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ 0, আমার এটা কে এই কাজটা করছে? নরমাল, হ্যাঁ এখন ঠিক আছে। এটা সিলেক্ট করবেন এমন ভাবে নিচের দিকে যেন একটু থাকে আর উপরের দিকে একটু বেশি করে থাকে। আবার গোল হয়ে গেল কেন? হ্যাঁ নিচের দিকে একটু রাখবেন, এই যে এরকম দেখেন। যদি এই যে অ্যারো দিয়ে নিচে যে অ্যারো আছে না আমাদের কিবোর্ডে, অ্যারো দিয়ে সমান করে নিতে পারবেন যতটুকু আপনার ঠিক মতো আসে, উপরে নিচে করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হলো যে তাইসি স্যার ফিল্টারে যাবেন। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কালকে আপনার জন্য আসবো। তো আপনি তো সারাদিনই থাকবেন তাই না? বিকালে আসবো, বিকালে। ঠিক আছে স্যার। লিকুইফাই দিব, লিকুইফাই ফিল্টারের মধ্যে লিকুইফাই পাইছেন? লিকুইফাই ক্লিক করেন। লিকুইফাই আসার পরে আমাদের কিছু জিনিস চেঞ্জ করবো আমরা, সেটা হলো এই কোণার দিকে হাতের ছবি আছে, পাইছেন? হাতের ছবিটাকে 100 করেন। এই পাশে দেখি ব্রাশ কই, ব্রাশ হবে 100, তারপরে হলো 50। দেখেন এই যে হাতের ছবি, যেটা কোণার দিকে যেটা নাম লেখা আছে ফরওয়ার্ড র‍্যাপ টুল, ফরওয়ার্ড র‍্যাপ টুল, এটাতে ক্লিক করব। এখানে সাইজ হবে ব্রাশ সাইজ 100, তারপরে 50, তারপরে 100 আছে কিনা দেখেন। এরকমই আছে। হ্যাঁ তিনটা নাই? আচ্ছা তিনটা দেওয়ার পরে আমরা এদিকে এদিকে নড়াবো, এদিকে এদিকে ফ্লেমটা এরকম নড়াচড়া করে না, এরকম আমি আগে করি তারপর আপনারা দেখেন। তাহলে এই যে 150 100। আচ্ছা আমি আগে ফার্স্টে করি, এই দেখেন, বুঝতেছেন? আপনাদের যে চিহ্নই থাকুক দেখা হইলেই হয়েছে। একটু এদিক এদিক করে দেন। একটু এদিক ওদিক ব্যাখ্যা করে দেন, আগুনটা তো সরাসরি উপরে ওঠে না, নাকি সরাসরি ওঠে? একটু ব্যাখ্যা হয়ে ওঠে, বেশি বেশি করার দরকার নাই, মোটামুটি যতটুকু দরকার। দেখেন আপনাদের হয়েছে আমার মতো? বেশি করে নি, হালকা করছি, বেশি এখন মনে হয় যে সাবজেক্ট আছে আপনারা।
আগে বললে ভালো হয়েছে কিন্তু প্র্যাকটিস কে বানাইছে কার মাথায় দিচ্ছে আগুন ধরাই দিছে আচ্ছা এরপরের ব্রাশটা হবে 15, 50, 100 আক্তার স্যার ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি স্যার স্যার এটা হলো যে ইক্লিপস 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 ECLIPS ইক্লিপ ক্লিপ CLIPS হ্যাঁ PS ইক্লিপস ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে করো স্যার এটার সাথে আবার জাভা রান টাইম ইনস্টল করতে হবে অনেক কিছু করতে হবে জাভার প্যাকও ইনস্টল করতে হবে ওরা বলে দিবে এখানে ইক্লিপসের সাইটে গেলে বলে দিবে জি স্যার আসসালামু আলাইকুম আচ্ছা তাহলে কত করছি 15, 50, 100 এইবার একটু উল্টা দিকে টানবো উপরের দিকে এই কোণাগুলো ধরে মানে বি লেখার কোণাগুলো ধরে দেখেন একটু উপরের দিকে টানবো মানে যে স্পাইক করার মতো চুল স্পাইক করার মতো যেখানে যেখানে আগুন ধরছে সেখানে দিবেন আগুন ছাড়া অংশে দেওয়ার দরকার নাই কেন আমি ওই যে ওই টু সেই তো আমি তার কিছু করিনি দাঁড়ান আমি করে নিই আমারটা ছোট হয়েছে ছোট হয়েছে আচ্ছা ঠিক আছে রাস্তা বড় আছে ঠিক আছে দেখেন মোটামুটি যা হয়েছে খারাপ না তবে আর একটু সময় নিয়ে যদি করা যেত আর একটু ভালো লাগতো এটা কি দিছি 15, 50, 100 এই তো
হয়েছে? যতটুকু হয়েছে বেশি করার দরকার নাই, আগুনটা বেশি ধরানোর দরকার নাই। এরপরে নেক্সট ব্রাশ সাইজ হবে 50 50 100, 50 50 100। হ্যাঁ, এবার ওই যে যেটা টানছিলেন ওটা আরেকটু টেনে একটু লম্বা করে দেন, আর একটু হালকা করে একটা টেনে লম্বা করে দেন। বেশি টানেন না, বেশি টানলে দেখতে খারাপ লাগতে পারে। যাক, যতটুকু হয়েছে খারাপ না। হালকা করে টানেন, বেশি টানার দরকার নেই। হয়েছে আমার মতো? হ্যাঁ, টিটিসি আগুন ধরে গেছে। এই তো উপর দিয়ে এরকম টেনে টেনে দেন, উপরের ইটা যেন চোখা হয়ে যায়। আচ্ছা, নেক্সট ওকে দিয়ে দেন এটা। ঠিক আছে, ওকে। আমার মতো হয়েছে নাকি আপনাদের? ফ্লেমের মধ্যে রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস না, এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হিউ স্যাচুরেশনটা দিতে হবে, হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন। এই যে নিচের এই গোলাটা, হিউ স্যাচুরেশন, এটা তো আপনারা দেওয়া শিখেছি। এখানে পার্সেন্টেজটা বসান 40 100 0, 40 100 0। এই যে হিউটা হবে 40, হিউটা 40, স্যাচুরেশনটা 100 আর লাইটনেসটা 0। আর এটা হবে কালারাইজড। কালারাইজড দেখেন লেখা আছে, টিক দাও, টিক দিয়ে দিবেন। দেখেন আমার মতো হয়েছে কিনা। কালারটা বোঝা যাবে, আপনারা দেখেন যে 100 দিলেই কালারটা বোঝা যাচ্ছে। ও আচ্ছা, আমার এই স্ক্রিনে কালার আপনারা দেখবেন না, আমি এখানে হলুদ দিলে আপনারা দেখবেন। আপনারা কালো দেন, সমস্যা, লাল দেন। আমি হলুদ দিলে আপনারা দেখবেন। এই যে আমি হলুদ দিচ্ছি, আপনারা দেন লাল। হ্যাঁ যাবে। আচ্ছা, 40 100 0 হয়েছে তো? আবার এটা তো গেলই, আবার হিউজ স্যাচুরেশনে আসবেন। হ্যাঁ, আবার হিউ স্যাচুরেশন, ফ্লেমের উপরে ক্লিক করে হিউ স্যাচুরেশন আবার দিচ্ছি। এইবার একটু হবে হলো -15। কালারাইজটা তুলে দিয়েন। হ্যালো, আসসালামু আলাইকুম। না, খোলা আছে কিন্তু এটা তো চাবি ছাড়া হবে না। না, 4 তলা না, চাবি। আক্তার স্যার কি চলে গেছেন?
আমি কাউকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ও আচ্ছা, চাবিটা আমি কার কাছে দিয়ে যাব? 8:43, এই 9টা পর্যন্ত, 9:10। চাবিটা কার কাছে দিয়ে যেতে হবে? আক্তার স্যারের কাছে দিয়ে গেলে হবে? আক্তার স্যার তো নিচে থাকার কথা, যদি না থাকে বাসায় যেয়ে দিয়ে আসবো। বাসা তো এখান থেকে এখানে, বাসায় দিতে পারবো, সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা -15 দিছেন। কালারাইজটা টিক দেওয়ার দরকার নেই এখন আর, যেরকম আছে এরকমই থাকুক। এই যে 2টা উপরে লেয়ার হবে, হিউ স্যাচুরেশন 1 হবে এখানে, 1 এর উপরে যাবে 2, 2টা থাকবে উপরে, আমাদের মনে হয় নিচে আছে। স্যার 2টা নিচে হবে? হ্যাঁ, না 2টা উপরে হবে, 1টা নিচে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাল হয়ে গেছে। ঠিক আছে, এটা 1, ঠিক আছে, এটা মাইনাস 1, এটা মাইনাস 2, ঠিক আছে। এটা একদম ইসলাম আছে, কালারটা একটু ইনসে দেখে তো নিন। আচ্ছা, আপনাদের হয়েছে, এটা তো পারফেক্টলি আবার সেম কাজটাই করছি, তারপর মাইনাস পুরোপুরি 180 50 15 আমারটা দেখেন না ভিডিও করতে নিয়ে ভিডিও নিয়ে বাসায় নিয়ে আমরা শেষ হয়নি তো? ভাই এই আপনারা একটা অনেক আমি বাসায় গিয়ে দিয়েছি। না না, আমি বাইরে বলে আমাকে একটু মিস কল দিতে হবে। না, প্রবলেম নেই স্যার, আপনাকে আর ডিস্টার্ব করবো না। শুনুন স্যার, হ্যাঁ আচ্ছা, এরপরে আগামী ক্লাসে কি করতে পারবে? বয়স্ক কত টাকা? বয়স্ক
বয়স্ক মতো গাছে লাগাইলো। আচ্ছা আমি কি করলাম, এই যে হিউ স্যাচুরেশন 2 ছিল যেটা, সেটাকে ওভারলি করে দিছি। হিউ স্যাচুরেশন 2টাকে ওভারলি করে দেন। দুইটা কেন ইউজ করছি, সেটা কালারের জন্য, কঠিন কালারটা পাওয়ার জন্য। জি স্যার, ওভারলি করছি। না, ওভারলি করলে কিছুই হবে না আপনারটা, আপনাকে আবার প্রথম থেকে করতে হবে, কিছু করার নাই। আচ্ছা তারপরে নেক্সটে আসি। আপনাদের যেরকম আসছে আমারও সেরকম আসছে। এবার ফিরে নিয়ে আসেন আপনাদের বিকেডিসি কপিটা। বিকেডিসি যেটা আছে সেটা ফিরে নিয়ে আসেন, ফিরে নিয়ে এসে একদম খাপে খাপে বসায় দেন, ওইটার খাপের সাথে এটার খাপ মিলাই দেন, বিকেডিসি কপিটা। ঠিক আছে স্যার। হ্যাঁ, ছবি যেটা ফিরে নিয়ে আসছেন এটা মেলে না, আমার তো মিলতেছে। এই যে এই ছবিটা এটার উপর বসাই দিছি, আচ্ছা, মিলছে। মিলবে তো। ওই যে আপনার আমার ওই যে উপরের লেয়ারের বিকেডিসি কপি যেটা ছিল, বিকেডিসি বা 5 কপি যেটা ছিল, ফিরাই নিয়ে এসে মিলাই দেন, একদম পারফেক্টলি মিলে যাবে। হ্যাঁ, এর মোটামুটি মিলাই ফেলতে পারলে হচ্ছে। তারপরে দিব এটা গ্রেডিয়েন্ট ওভারলি। গ্রেডিয়েন্ট ওভারলি কোথায় আছে? এফএক্স এর মধ্যে আছে। এই যে গ্রেডিয়েন্ট ওভারলি এফএক্স এর মধ্যে, দেখেন তো এফএক্স এর মধ্যে আছে কিনা, পাইছেন? কি উল্টা হয়ে আছে? এই ছবি না, এটা উল্টা দিকে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে এটা কি ওভারলি করতে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলি। এটা আমরা ওভারলি করছিলাম স্যার, রেজিস্ট্রেশন এটা তো হয়ে গেছে, এখন এটা ধরেন। এটা তো পাচ্ছেন না স্যার, ওভারলি করতে পারি কিন্তু আপনি বলছিলেন যে মানে আচ্ছা, এটা এটা করতে দেওয়ার জন্য দেখি নরমাল থেকে ওভারলি করতে। এখান থেকে ওভারলি করতে আমি এটার প্রতিটা স্টেপ দিয়ে দিব আপনাদের ছবি সহ, কোন স্টেপের পরে কি আসবে ছবি সহ। এরপরে এরপরে আমি একদম ফ্রেশ, ভিতরে কিছু নেই। আচ্ছা, আমি গ্রেডিয়েন্ট ওভারলি দিচ্ছি এফএক্স থেকে। মিডিয়ান ওভারলি না? এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলি। জি স্যার। আচ্ছা, ওভারলিতে থাকবে প্রথমে নরমাল, তারপরে থাকবে আপনাদের অপাসিটি 100, এই যে এটা নরমাল। ব্লেন্ড মোড নরমাল, অপাসিটি 100, তারপরে হলো যে এখানে যে গ্রেডিয়েন্ট আছে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই অপশনটা হবে কালো, আমার মতো এরকম কালো আছে কিনা দেখেন। এই যে এই পাশে, হ্যাঁ শেড আছে। আমি যে কোনায় ক্লিক করছি, এই কোনায় ক্লিক করে এটার উপরে ক্লিক করছি, দেখেন এই যে বক্সের এখানে বক্স আছে না, একটা বক্স বার নেই, কোনটা আসে না, এই বক্সের উপর ডাবল ক্লিক করেন। এই যে ছোট 4 কোণা বক্স, এটার উপর ডাবল ক্লিক করেন, তারপরে কালার কোড লেখেন 248
160 7 কোথায় বসাবো? আর RGB আর এ বসাবো 248। RGB গ্রিন যেটা সেটাকে করবো 160। RGB বি তে হবে 7। কি বলেন, পাচ্ছেন না? এই যে RGB এইটার উপর ডাবল ক্লিক করেন, বক্সে কালো বক্স আছে, একদম বক্সের উপরে এটার উপর এই যে RGB 248 তারপর স্যার 248, তারপরে 260, তারপরে 60, 248 260, সরি 160, 248 160, তারপরে 7, অনলি 7। কি আসছে দেখেন তো? ওকে দেবো স্যার। ওকে তো দিতে হবে। দাঁড়ান, একটু ভুল হয়েছে। কমলা কালার হয়ে গেছে একটা, মিক্সার কমলা। দিয়েন না আগে দিয়েন না। ওকে দিয়ে ফেলছেন এটা? এটা আবার ফিরে নিয়ে আসেন। কি হবে, এই পর্যন্ত আসছেন আপনাদের? এটা ওকে দিয়ে দিছেন? আচ্ছা, এটার এই যে গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করেন, এটা কালো রাখেন প্রথমটা, কালো। দ্বিতীয় সাদাটাকে এটা করেন 248, বুঝেন নাই? পরের বক্সটা সাদা বক্স যেটা ছিল ওইটাকে কালো কালার করেন 160 7। এই যে এরকম হওয়ার কথা আমার মতো। এই পাশে কালো থাকবে, এই পাশে কালো, এই পাশে ওই যে গোল্ডেন কালার। স্যার আগে বক্সটা নিয়ে ক্লিক করুন তো, লাস্ট বক্সে ক্লিক করে এটা কালো হয়ে গেছে। স্যার প্রথমে কত 38 248 একটু কষ্ট হচ্ছে বুঝতেছি, কিন্তু বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করলে হবে, যে এখানে হইতে হবে কাছাকাছি। এই জবটা দেবো স্যার। RGB 248 আর একদম দেখে নেন RGB। ঠিক আছে এটা এটা পাততেই হবে, আমি হচ্ছে বিকেট পিসের কপি লেয়ারে কাজ করতে বলছি। বিকেট পিসের কপি, হ্যাঁ সাদা সাদা এটা ওকে দেন, এটা এই করুন। একদম টান দিয়ে ধরে নিচে চাপ দিয়ে ধরে এখানে ধরে কোনা দিকে ব্যাক করে এটা কি করে RGB 248 160 7, RGB 248 160 7 কি দিয়ে দিছেন? হ্যাঁ কি কাজ করে ফেলছেন? আচ্ছা দেখেন ওগুলো ফিরে আসছে কিনা। এরপরে দাঁড়ান, ওকে ওকে, এখানে হবে লিনিয়ার হয়ে অ্যালাইন উইথ লেয়ার 90 ডিগ্রি 100%। আছে কিনা আমার মতো দেখেন, আছে? ওকে দেন তাহলে। আমার এরকম আছে কিনা দেখেন, দেখে ওকে দেন। দিছেন? আচ্ছা, এরপরে নেক্সট ওকে দিলাম।
বিকেডিসি কপি, এটাতেই তো আছি আমি লেয়ারে। জি লেয়ার মাস্ক তৈরি করেন, একটা মাস্ক তৈরি করেন। মাস্ক পারেন তৈরি করতে? অ্যাড লেয়ার মাস্ক, এই যে এখানে আছে এফএক্স এর পাশে দেখছি অ্যাড লেয়ার মাস্ক, ক্লিক করলাম, সাধারণ একটা বক্স পাইছি। জি এই বক্সের উপরে একটা ক্লিক করেন, এই বক্সের উপরে সাদা বক্সের উপরে একটা ক্লিক, এটা ক্লিক করতে যায়। নর্মাল ক্লিক। তারপরে ব্রাশ টুলসটা সিলেক্ট করেন, ব্রাশ টুলস, টুলসের সাইজটা একটু ছোট করে নিয়েন, এত বড় টুলসের দরকার নাই, ছোট এই যে এরকম ছোট করে নিয়েন। তার মানে 35% হলেই হচ্ছে আমার। আর এইখানের কালারটা হবে কালো, মাস্ট বি। ব্রাশ টুলটা সিলেক্ট করে এই পাশে দেখেন একটা ছোট একটা কালার বক্স আছে, ওটাতে ক্লিক করলে কালো হয়ে যাবে। পাইছেন? এটা ক্যান্সেল করুন। আমাদের তো এখানে ইয়ে হয় আচ্ছা, এটা করে দেন। বুঝতো কি ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশ করতে এটা নিয়ে আপলোড কি করতে হবে? ওটা ব্রাশটা ছোট করে দেন। ব্রাশটা শুরু করছি, এরপরে হ্যাঁ, ব্রাশের সাইজ আরো ছোট করেন, এত বড় করলে দেখবেন মুছতে গেলে ধরা খেয়ে যাবে। ওইটা ভিতরে বসার জন্য মুছতে হবে একটু, এই কোনাগুলা হ্যাঁ কোনাগুলা একটু শার্প করতে হবে, বুঝছেন? জি কোনাগুলা একটু মুছে দিব, দেখেন এখন আমি মুছতেছি, হালকা করে মুছতে থাকেন। কোনাগুলো এত শার্প থাকে না, কারণ এটা আগুন ধরে পুড়ে গেছে। তো একটু সাদা সাদা করে দেন মাথাটা। কেন হচ্ছে না? ব্ল্যাক সিলেক্ট করলে অবশ্যই হবে, ব্রাশে ব্ল্যাক সিলেক্ট করেন। আগুন ধরে গেছে তো এখানে সাদা থাকবে। আমার মতো এরকম সাদা হচ্ছে না? ব্রাশ সিলেক্ট করছিলেন তো? দাঁড়ান আইতেছি, মোটামুটি করছি। আচ্ছা, স্যার এর সাথে করতে করবে আপনি এইখানে চলে গেছেন, এই যে ওখানে এটা কালো, এটা ব্রাশ, আগের একটা স্টেপ কি মিস করছেন? কি স্টেপ ছিল আগে? ও লেয়ার মাস্ক, এটা কালার লেয়ার মাস্ক এই বক্সের মধ্যে ক্লিক করে এখন এটা কালো, সেটা হচ্ছে না এই যেখানে ক্লিক করতে এখানে বক্সে ক্লিক করছেন, এটা নিছেন, এইটা কালো, কালারটা নেওয়া হয় হার্ড হয়ে গেছে, সফট করে আমার একটা ব্রাশ সফট করে এটাকে কি করেন? অ্যাড লেয়ার মাস্ক, এটার উপর বক্সে ক্লিক করেন, এটা ই করেন, ঘুরে দেন, কালো কালো হবে। ব্রাশ সিলেক্ট করা আছে, একবার সিলেক্ট করেন, ব্রাশ একবার সিলেক্ট করেন, একবার ব্রাশ একটু ছোট করেন, আর আমি ব্রাশটা এবারে বন্ধুদের পরে গেছে সব এইখানে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করুন, ইয়ে করে লাগে বুঝতো সিস্টেম করে ধরে
আচ্ছা, এত কষ্ট করে এই স্টেপগুলা পার করছেন, এটাই ছিল। এখন কিভাবে করবেন সেটা হলো কথা, তাই তো? পুরো পাগল হয়ে গেছে। কিসের কাজে লাগবে? এটা দিয়ে আপনারা স্টেপগুলা দিয়ে ফায়ার ইফেক্ট দিতে পারবেন। ফায়ার ইফেক্ট টেক্সটে, যে কোনো টেক্সটের। হ্যাঁ, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই স্টেপটা আপনারা ভাইবেন না আমি মুখস্থ বিদ্যা ছাড়ছি। এটা জীবনেও কেউ মুখস্থ বিদ্যা ছাড়তে পারবে না, আর এতগুলো স্টেপ যাইতে পারবে না। আপনারা দেখে দেখেই মাঝখানে স্টেপগুলো মিস করছেন, করেননি আমার সাথে? তো এটা মুখস্থ বিদ্যার কোনো কিছু না। আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হলো যে কোন একটা টিউটোরিয়াল দেখে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি শেষ করব। আমি এটা ইংলিশে করা, আমি খালি তাকাইছি, কারণ আমার একবার করা আছে, দুইবার করা আছে, আমার এটা 1000বার করা আছে। এই কারণে আমি জাস্ট দেখছি কোনটার পরে কোনটা আমার মাথায় চলে আসছে। এখন আমি এটা অন করতেছি, আসলে এটা দেখতে কেমন ছিল। এটা এখান থেকে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কোনটা কি চেঞ্জ করবে ছবি ছবি। আপনি বাসায় গিয়ে এইটা পুরো ফুল আমার সাথে সাথে করছেন, এটাতে মাথা থাকবে আমার সাথে সাথে যেটা বলছেন। আর এখন দেখে দেখে করবেন যেন একদম পারফেক্ট হয়। পারফেক্ট কেমন? এখানে প্রতিটা স্টেপের ছবি আছে, কোনটার পরে কি দেখাবে, কেমন হবে, স্টেপ বাই স্টেপ, এবং পারফেক্ট হলো এইটা। আপনি যদি এরকম করতে পারেন তাহলেই হচ্ছে। তার মানে ওরা আরো পারফেক্টলি করছে, আমিও এত পারফেক্টলি করতে পারি। আপনারা যদি এই স্টেপগুলো শেষ করতে পারেন তাহলে আমার এরকম ওরা এই ভিডিও দিছে ভাই আমার। হ্যাঁ, ওরা আমাদের আসেনি, ওরা আরো কয়েকবার কন্ট্রোল এফ দিছে, তারপর মুছে নিছে উপর থেকে। যাই হোক, আমি এতগুলো স্টেপ পার করিনি, আমি কিছু কিছু স্টেপ স্কিপ করছিলাম। তো আপনারা যদি এটা দেখে দেখে এই পর্যন্ত আসতে পারেন, লাস্ট স্টেপ পর্যন্ত, তাহলে মনে করবেন যে ঠিক আছে, আপনারা টুলসগুলো চিনেন, কারণ এখানে টুলসের নামগুলো বলছে এবং কোথায় যেতে হবে সেগুলো বলে দিচ্ছে। মুটু তো দেই না, দেখছো মুটু এবং গামেরও দিয়ে দেই না, এগুলো দিই। আমি বললাম না কিছু স্টেপ স্কিপ করে আসছি, কারণ সবগুলো স্টেপ আমার হাতে অত টাইম ছিল না। ঠিক আছে, এটা আমরা তাহলে একটু বাসায় প্র্যাকটিস করবো এই কয়েকটা দিন, যেন আপনাদের নামে হোক কারো নামে হোক এইভাবে আমরা যেন একটা আদরিত করতে পারি। তবে গ্রাফিক্সে ভয়ের কিছু নাই। আবার এটাও ভেবেন না যে আরেকজনেরটা নিচ্ছি, এটা কিছু না। আপনারা যেটা নিবেন, কিন্তু ক্রিয়েটিভিটিটা হলো এটাই, আমি এখানে যে ও ফায়ার করছে আমি আরেকটু সুন্দর করতে পারি, একদম ওরটা তো থাকবেই, আরেকটু এক্সট্রা কিছু আমি অ্যাড করবো। তার মানে ও সামনের দিকে দেখেন একটু গোল্ডেন কালার দিচ্ছে, আমি যদি একটু লাইট কালারটা একটু গাঢ় করি, ফন্টটা যদি একটু সুন্দর করি, তাহলে হয়তো আমারটা সুন্দর হবে। ঠিক আছে? ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা বুদ্ধি শিখে দিই। টিউটোরিয়াল সাইট, কোন সাইটগুলো থেকে টিউটোরিয়ালগুলো আমরা নিব, এরকম টিউটোরিয়াল এবং কাজ করব। আর টিউটোরিয়াল দেখে দেখে যে শিখতে পারবে, মানে স্টেপ বাই স্টেপ, তার টুলসগুলো মুখস্থ হয়ে যাবে। ইউটিউবের ভিডিও থেকে কিন্তু টুলস মুখস্থ হবে না, কিন্তু এরকম করে যদি মুখস্থ করতে পারেন, তাহলে আমি সাইবার ক্যাফেতে গিয়ে বসতাম, এরকম করে করে কপি করে নিয়ে আসতাম। আমরা আসলে স্যার বাংলা বই কম্পিউটারটা শিখছি, যদি এইভাবে এই স্টাইলে শিখেছি আমাদের। বাংলা বই যেটা আছে সেটাতেও শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বড় বই। তবে যেহেতু আমাদের নেট হাতের কাছে আছে, একটা দিন সার্চ দিলাম যে ফটোশপে একটা টিউটোরিয়াল, টেক্সট টিউটোরিয়াল, নট ভিডিও। ভিডিওতে সে আমার মতো এরকম স্কিপ করে যাবে, আমি ভিডিওতে স্কিপ করছি না, এরকম স্কিপ করে যাবে, অনেক কিছু আপনারা শিখতে পারবেন না। আমি যেরকম আজকে স্কিপ করছি সেটা